নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তৈরি করব মিনি মোগলাই। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক মিনি মোগলাইটি কিভাবে তৈরি করছি। বন্ধুরা, আজকে আমি মিনি মোগলাইগুলো তৈরি করব আটা দিয়ে। আটা যেহেতু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তাই আজকে আটা দিয়েই মিনি মোগলাইগুলো তৈরি করব। তার জন্য এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম পরিমাণ আটা। 200 গ্রাম পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এবারে শুকনো উপকরণগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে আটাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নিব। সম্পূর্ণ জল একসঙ্গে দিব না, অল্প অল্প দিব আর ভালো করে মেখে নিব। এইভাবে মেখে একটি ডো বানিয়ে নিব। 2-3 মিনিট সময় ধরে আটাটাকে মেখে একটি ডো বানিয়ে নিয়েছি। এবারে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। সম্পূর্ণ ডোটা দিয়ে লেচি কেটে নিয়েছি। এবারে লেচিগুলোকে হাতের তালুর সাহায্যে গোল করে নিব। সবগুলো লেচিকে এইভাবে গোল করে রেডি করে নিব। সবগুলো লেচিকে গোল করে নিয়েছি। এবারে একটি লেচি নিয়ে নিলাম বেলন চাটকিতে। এর মধ্যে খানিকটা আটা ছিটিয়ে দিলাম। আটা দিয়ে এবারে আমি একটি রুটি বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, একটি রুটি বানিয়ে নিয়েছি। রুটিটাকে এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে। একটি রুটি বানিয়ে নিয়েছি। এইভাবেই আমি সবগুলো রুটি তৈরি করে নিব। এক এক করে সবগুলো রুটি বেলে নিয়েছি। এবারে একটি বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ফাটিয়ে। আমি কিন্তু আজকে একটি ডিম দিয়ে 8টি মিনি মোগলাই তৈরি করে নিব। এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ চাট মশলা, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, মিনি মোগলাই তৈরির জন্য এই ডিমের মিশ্রণটি সবার শেষে বানিয়ে নিতে হবে। আগের থেকে বানিয়ে নিলে কিন্তু পেঁয়াজ থেকে অনেক জল ছেড়ে দিবে, তাহলে মিনি মোগলাইটি ভালো তৈরি হবে না। সব শেষে বানিয়ে নিলে মিনি মোগলাইটি ভালো তৈরি হবে। সবগুলো একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। এবারে একটি রুটি নিয়ে নিলাম আর এর মধ্যে 1 চামচ পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবারে মোগলাইয়ের শেপ তৈরি করে নিব। 2 পাশ থেকে এইভাবে চেপে দিচ্ছি। এবারে সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি। এই পাশটাকেও এবারে এই দিকে মুড়িয়ে দিচ্ছি। এই দিকটাকে এবারে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটি মিনি মোগলাই তৈরি করে নিয়েছি। এইভাবেই সবগুলো তৈরি করে নিব। বন্ধুরা দেখুন, সবগুলো মিনি মোগলাই রেডি করে নিয়েছি। এবারে গ্যাসটা ধরিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে এবারে ভালো করে গরম করে নিয়েছি। এবারে এক এক করে এর মধ্যে মিনি মোগলাইগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, যে পাশটা জয়েল লাগানো আছে সেই পাশটা নিচ দিকে দিতে হবে। 4টি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবারে উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেল, এবারে উল্টিয়ে দিচ্ছি।
বন্ধুরা এগুলোকে ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা মোগলাইগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই মিনি মোগলাইগুলো ভাজা হয়ে গেল। তো বন্ধুরা মিনি মোগলাই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। এই মিনি মোগলাইগুলো ভাজা হয়ে গেল। এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি মোগলাইগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে। কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব। বন্ধুরা দেখুন এই মোগলাইগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। একটি ডিম আর ঘরে থাকা সামান্য আটা দিয়ে কত সুন্দর বিকেলবেলার টিফিন বানিয়ে নিয়েছি। এই টিফিনগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে। আপনারাও ঘরে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এগুলো ভাজা হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর মোগলাইগুলো তৈরি হয়েছে, একদম মুচমুচে। এবারে একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন মোগলাইগুলো কিন্তু খেতেও দারুণ টেস্টি হবে। আপনারাও একবার ঘরে ট্রাই করবেন। শুধুমাত্র একটি ডিম আর সামান্য আটা দিয়ে কত সুন্দর বিকেলবেলার নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা মিনি মোগলাই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যেন প্রত্যেকেই আমার ভিডিওটি দেখতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।